একটা বেগুন গাছ থেকে এক সিজনে 30 কেজি বেগুন উৎপাদন করেছেন। এটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। এবং আমি শুধু ঢাকা থেকে আমি রাজশাহী আসছি শুধু এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য, যে এটা কীভাবে সম্ভব একটি গাছে একটা সিজনে 30 কেজি বেগুন উৎপাদন করা। এটা একটা বিস্ময়কর মনে হয়েছে আমার কাছে। এটা একটু বিষয়টা বলেন তো আমাকে ভালো হবে। একটা ডালে এতগুলো বেগুন, ডালটা ভেঙে যাচ্ছে বেগুনের ধারে। তো আমার এই কষ্টটা দূর হয়ে গেল। এই পার্পল কিং জাতটা এমনই একটা জাত, এই গাছে পোকাটা কম ধরে। স্যার আপনি বলেন যে এখানে কয় কেজি বেগুন হবে? এটা তো 3 থেকে 4 কেজি বেগুন মিনিমাম হবে, 4 কেজি কাছাকাছি হয়ে যাবে। তো তাহলে 4 কেজি বেগুন বর্তমান পেলেন? হ্যাঁ, তার মানে আমি তো এই গাছে বেগুন তো অনেকবার উঠিয়েছি স্যার, 10 থেকে 12 বার উঠিয়েছি বেগুন। একটি গাছে এক সিজনে 30 কেজি বেগুন ফলাতে হলে 30 কেজি বেগুনের গাছটিতে সবসময় 3 থেকে 4 কেজি বেগুন থাকতে হবে। মানে ওই 30 কেজি বেগুনের গাছে সবসময় 3 থেকে 4 কেজি বেগুন ধরা অবস্থাতে থাকতে হবে। এবং সেটাই পরীক্ষা করার জন্য মোহাম্মদ আবুল কালাম আজাদ MBA, সাবেক DIG, বাংলাদেশ পুলিশ এসেছেন আমার ছাদ বাগানে বেগুন গাছটিকে পরিদর্শন করার জন্য। বর্তমানে উনি NRB গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ঢাকাতে কর্মরত আছেন। 2-2.5 মাস আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, যে আপনি একটা বেগুন গাছ থেকে এক সিজনে 30 কেজি বেগুন উৎপাদন করেছেন। এটা দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। এবং আমি শুধু ঢাকা থেকে আমি রাজশাহী আসছি শুধু এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য, যে এটা কীভাবে সম্ভব একটি গাছে একটা সিজনে 30 কেজি বেগুন উৎপাদন করা। এটা একটা বিস্ময়কর মনে হয়েছে আমার কাছে। এটা একটু বিষয়টা বলেন তো আমাকে ভালো হবে। এটা সম্ভব স্যার, কারণ বেগুন গাছ একটা হলো রাক্ষসের গাছ স্যার। একে খাওয়ার পরিমাণ অনেকটা দিতে হবে, অর্ধেক মাটি অর্ধেক সার। তারপরে এই বেগুন গাছ আমি লাগিয়েছি হলো আষাঢ়ের শেষে। আষাঢ়ের শেষে আমি এই বেগুন গাছটা লাগিয়েছি। দ্যাট মিনস এখন এই বেগুন গাছের বয়স হয়ে গেল 7 মাস স্যার। তো কার্তিক মাস থেকে এই গাছে বেগুন আসা শুরু করেছে স্যার। এবং যখন বেগুন আসে তখন একসঙ্গে 2 থেকে 3 কেজি করে বেগুন আসে। আবার 10-12 দিন গ্যাপ দেওয়ার পরে আবার 2 থেকে 3 কেজি করে আসছে। মানে এইভাবে রোটেশনাল বেগুন আসতেই আছে। 2 সপ্তাহ পরে বা 10 দিন পরে 3 থেকে 3.5 কেজি 30 কেজি বেগুন আমরা কতদিনে পাচ্ছি? কার্তিক থেকে শুরু করে অলরেডি মাঘের শেষ পর্যন্ত এই গাছে আমি অলরেডি 22 কেজি বেগুন পেয়েছি। 3 মাস তাহলে? হ্যাঁ, 3 মাস। এর মাঝে আমি 22 কেজি বেগুন 3 মাসে 22 কেজি পেয়েছেন। হ্যাঁ, আর আর 8 কেজি 10 কেজি পেতে এরপরে আস্তে আস্তে হবে। 14 মাস পর্যন্ত এই গাছে বাম্পার ফলন আসবে। এরপরে কি গাছটা মরে যাবে? মরবে না স্যার, এই গাছটা থাকবে, কিন্তু পরবর্তীতে ফলনটা কমে যাবে স্যার। কমে যাবে। হ্যাঁ, যেমন আজকে আমি দেখাচ্ছি যে এখন এই গাছে স্ট্যান্ড নাও 3 থেকে 4 কেজি বেগুন আছে। স্ট্যান্ড নাও এগুলো বেগুনগুলো তুলে নেওয়ার পরে আবার বেগুন আসবে। আপনি কি বললেন অর্ধেক মাটি অর্ধেক সার? এই অর্ধেক সারটা কি সার? এটা স্যার কেঁচো কম্পোস্ট সার। মাটির যে খাদ্য চাহিদা আছে এই কেঁচো সারের মধ্যে 17 রকমের খাদ্য উপাদান আছে। এটা কিভাবে তৈরি করেন কেঁচো সার? কেঁচো সার আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ও, কিনে আনছে। বাজারে কি অ্যাভেলেবল? এটা অ্যাভেলেবল, কিন্তু বাজারে আপনার 2 নম্বর সারও পাওয়া যায় কেঁচো সার। 1 নম্বর কিভাবে বুঝবো? এটা 1 নম্বর, এটা বিশ্বস্ত কোনো ইয়ের থেকে, বিশ্বস্ত কোনো সারের দোকান থেকে নিতে? জি জি স্যার। আমি খুব ভালো লাগছে। আমি এত কষ্ট করে আসছি, কিন্তু এই আমার এই কষ্ট করে আসার পরে এটা আমি সচক্ষে দেখার পরে একটা ডালে এতগুলো বেগুন, ডালটা ভেঙে যাচ্ছে বেগুনের ধারে। তো আমার এই কষ্টটা দূর হয়ে গেল। এত সুন্দর একটা জিনিস। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমি কৃষির সাথে জড়িত ছিলাম 5 বছর। আমি কৃষির উপরে আমি অনেক জায়গায় প্রশিক্ষণ নিয়েছি। আমি কৃষিতে আমি মাস্টার ডিগ্রি করেছি। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগছে আজকে আপনার এই বেগুন দেখে। এবং আরেকটা মজার ব্যাপার যে খুব একটা বেগুনে
তো একটা পোকা দেখতে পাচ্ছি না। পোকা তো বেগুন একটা বড় একটা অন্তরায়, যে পোকা বেশি বেগুনে বেশি পোকা হয়ে যায়, কিন্তু এখানে আমি কোনো পোকা স্যার দেখতে এখানে পাচ্ছি একটা না। ব্যাপার আছে যে মাটি যখন আমি তৈরি করেছিলাম স্যার, হ্যাঁ। তখন ওই মাটির মধ্যে 1 কেজি নিম খোল দিয়েছিলাম স্যার। ও, সেই কারণে এই বেগুন গাছে কোনো পোকা নাই। এটা আর কিন্তু এমনিতে ইম্পর্টেন্ট ব্যাপার। এই জাতের নাম হলো পার্পল কিং স্যার। এই পার্পল কিং জাতটা এমনই একটা জাত, এই গাছে পোকাটা কম ধরে। ও, এটা একটা ব্যাপার। এটা দুটো ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এ, কি বলে, পোকা ধরে না এমন জাত সিলেক্ট করতে হবে। আর দুই হলো আপনার কেঁচো সারের সাথে নিম নিম খৈলটা নিম খোল। 1 কেজি দিয়েছেন আপনি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এরকম পোকামুক্ত আমরা বেগুন পেতে পারি। জি স্যার, আপনি এখন আমার দর্শকদেরকে দেখান যে এই গাছে 3 থেকে 4 কেজি বেগুন বর্তমান আছে কিনা। ও, আচ্ছা, 3-4 কেজি হবে। বড় বড়গুলো উঠাই। সবই উঠান স্যার, সবই বড় বড় হয়ে বড়গুলো গেছে। উঠাই। হ্যাঁ, টেস্টি হবে বেগুন। হ্যাঁ স্যার, এটা অর্গানিক অর্গানিক বেগুন। সার দিয়ে যেহেতু এই বেগুন উৎপাদন করা হয়েছে, নিঃসন্দেহে খুব টেস্টি হবে। 2 সপ্তাহ আগে সব বেগুন উঠেছিলাম স্যার, 2 সপ্তাহ পরে আবার এতগুলো বেগুন এসছে। এটা টেস্ট কেমন বেগুনটা? খুব স্বাদ স্যার, এবং মোলায়েম স্যার, খুব মোলায়েম। সব। আরে বাবা, কোনটা বাড়িয়ে কোনটা রাখি। তিনটে যে হয়ে গেছে। এই যে স্যার, এটা বাপরে, ইয়ে ভর্তি হয়ে গেছে। আর লাগবে না। এই যে স্যার, এখানে পাতার চেয়ে বেগুন বেশি। এই সবজি। স্যার এই যে হ্যাঁ। স্যার, আপনি বলেন যে এখানে কয় কেজি বেগুন হবে। এটা তো 3 থেকে 4 কেজি বেগুন মিনিমাম হবে। 4 কেজি কাছাকাছি হয়ে যাবে। তো তাহলে 4 কেজি বেগুন বর্তমান পেলেন। হ্যাঁ, তার মানে আমি তো এই গাছে বেগুন তো অনেকবার উঠিয়েছি স্যার, 10 থেকে 12 বার উঠিয়েছি বেগুন। 22 কেজি হয়ে গেছে। আগে 22 22 কেজি। কেজি আর 3 মাসে হয়েছে। আজকে 4 4 কেজি কেজি। ধরি, তাহলে 22 আর 4-এ 26 কেজি হয়ে গেল। 26 কেজি হয়ে গেছে। আরো 4 কেজি হতে তো আরো বেশি হবে। 4 কেজি বেশি হবে। আমরা যেসব ছাদ বাগানি আছি, সাধারণ যারা ছাদ বাগানি আছি, তারা কি করে, এই 10 বাই 12 ইঞ্চি টবে এরকম বেগুন চাষ করে। তো এখানে মাটি আছে মাত্র 12 কেজি মাটি। 12 কেজি মাটিতে এই ধরনের বেগুন গাছ যদি আমরা লাগাই, দ্যাট মিনস এই জাতের বেগুনের নাম হলো পার্পল কিং। এই পার্পল কিং যদি আমরা 12 কেজি মাটির মধ্যে লাগাই, তাহলে সেই বেগুন গাছে দেখা যাবে যে 6-7টা বেগুন হয়ে গাছ পিট করবে। সেই জন্য বেগুন গাছ, টমেটো গাছ, আমরা যেসব সবজি গাছগুলো করবো স্যার, বড় ড্রামে করতে হবে স্যার। কারণ এই ড্রামে মাটি ধারণ ক্ষমতা হলো 100 কেজি। তো আমরা যদি বড় ড্রামে এরকম করে চাষ করি, তাহলে এক গাছে 30 কেজি বেগুন পাওয়া সম্ভব স্যার। এটাও মাথায় রাখতে হবে আমাদের। আমরা অনেক সময় এর চেয়ে ছোট টবেও বেগুন গাছ লাগাই, কিন্তু এরকম ছোট টবে লাগালে অন্তত এই ভ্যারাইটি বেগুন 130 কেজি পাওয়া সম্ভব না। সম্ভব না স্যার। তো এই জিনিসটা আমাদের একটা মাথায় রাখতে হবে যে এরকম বড় হাফ ড্রামে আমরা যেখানে মাটি প্রায় 100 কেজি হতে হবে। 100 কেজি হবে সেই রকম মাটি, নাহলে সে ওই পর্যাপ্ত খাবার পাবে না। তার জন্য 30 কেজি তখন আর হবে না, স্যার, 5 কেজি 6 কেজি হয়ে ওই গাছ তখন হয়তো স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।
আমার চ্যানেলের বন্ধুদেরকে দেখানোর জন্য আমি এটা করেছি যে সবজির খোসা দিয়ে টমেটোর চাষ দেখাবো। প্রত্যেকটা টমেটো পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে, টমেটোর পরিমাণও অনেক বেশি হয়েছে, পর্যাপ্ত হয়েছে, মনে হয় 10 থেকে 15 কেজি হবে একটা গাছে। তো এটাও আমার কাছে খুব ভালো লাগছে যে অ্যাকচুয়ালি সবজির খোসা দিয়ে টমেটোর চাষ এটা বলতে গেলে মোটামুটি টব ছাড়া বিনামূল্যে আমরা এটা করতে পারছি। আমরা যে মুখে খেয়ে যেগুলো ছোবড়াগুলা ফেলি সেগুলো আমি অ্যাভয়েড করি, কারণ মানুষের লালা বিষ। এখানে আর একটা আমরা টমেটোর গাছ দেখতে পাচ্ছি, একটি মাত্র গাছ। এটা মাটির সাথে কি সার ব্যবহার করেছেন, আর এই টমেটোর জাতটা কি, মানে জাতটা খুব ভালো মনে হচ্ছে, কারণ এক থোকাতে প্রত্যেকটা থোকাতে 4টা 5টা 6টা করে টমেটো ধরেছে। ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এই যে টমেটো 6টা 7টা ধরেছে একটা ডগাতে, কিন্তু অনেক জাত আছে যে এই টমেটো 7টা ধরলে পারে এই ডালটা ভেঙে যায়, কিন্তু এই জাতটা দেখতেছি কি যে 7টা টমেটো আছে, 5টা টমেটো একটা ছোট্ট ডালে আছে, কিন্তু ডালটা ভাঙে নাই। বাহুবলী খুব একটা জনপ্রিয় জাত, এবং এর ফলনটা অনেক বেশি হয় এবং গাছটা অনেক ঝাঁকানো হবে এবং ডালগুলো অনেক শক্ত হয়েছে। আর এর যে ফলগুলো খুব টাইট, খুব টাইট। আমি দুই ধরনের লাউ দেখতে পাচ্ছি, একটা হলো গোল আর একটা লম্বা। দেখি দুইটা জাত আছে এখানে। গোল লাউটাতে আপনি 1G 2G 3G করতেছেন, আর লম্বা লাউটাতে 1G 2G 3G এগুলো করতেছেন না। তাতে এই দুইটাতে কি পার্থক্য হচ্ছে? 4 গুণ বেশি হয়েছে কি বলে 1G 2G 3G করার জন্য। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে এই শিম গাছটা এত ছোট্ট শিম গাছ, কিন্তু এত শিম ধরছে, এটা কিভাবে সম্ভব তখন? এটা